নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিনে আজ প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো আমরা। আজ হাওড়ায় রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি নজর রাখবো সেদিকে। আপনাদের জানিয়ে রাখি, আজ হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই আজ রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখছেন সেই ছবি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ রোড শো করছেন। এই মুহূর্তে সামগ্রিকভাবে কি ছবি উঠে আসছে? দেখো, একেবারে বলা যেতে পারে জনজোয়ার। যেভাবে মিছিলের মধ্যে তৃণমূল কংগ্রেস কর্মী এবং মহিলা কর্মীরা অংশগ্রহণ করেছে, তার পাশাপাশি ট্যাবলো তুমি দেখতে পাবে মন্ত্রী অরূপ রায় রয়েছে, মনোজ তিওয়ারি রয়েছে, মন্ত্রী রয়েছে, নানা চট্টোপাধ্যায় রয়েছে, কল্যাণ ঘোষ রয়েছে এবং দুধারে অসংখ্য মানুষ, সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারা রয়েছে কালার ফেস্টুন এবং বেলুন ফেলুন নিয়ে। তারা একেবারে বলা যেতে পারে এই রাজনগরে যেখানে পেট্রোল পাম্প থেকে শুরু হয়েছিল আর মাঝামাঝি চলে এসছে এই মুহূর্তে বাল্টিকুড়ির কাছে মিছিল চলে এসছে। দুধারে যেরকম অসংখ্য মানুষ রয়েছে দেখবার জন্য একদম প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রোড শোটা তাৎপর্যপূর্ণ এই কারণেই, হাওড়ায় যেন তুমি এখানে লড়াই একবারে বিজেপির সঙ্গে সরাসরি এবং ভালো প্রার্থী দিয়েছে এখানে সিপিএম এর তরফ থেকে তপস্বী চ্যাটার্জি এবং এখানে দিয়েছে রতিন চক্রবর্তী। সেই জায়গায় এই তাৎপর্যপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রোড শো তুমি একেবারে জনজোয়ার, যেখানে দেখতে পাচ্ছি রাস্তার দুধারে ফুল নিয়ে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, অভ্যর্থনা করছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে গোলাপ ফুল মানুষজনের ওপর ছড়িয়ে দিতে এবং স্বাগত জানাচ্ছে। সমস্ত এলাকার মানুষ এই মুহূর্তে বাল্টিকুড়ির কাছে চলে এসছে। আর কিছুক্ষণের মধ্যে রোড শো শেষ হবে। তবে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে এই প্রচন্ড গরমের মধ্যেও মানুষজন যে এতটা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বলা যেতে পারে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো জনজোয়ার হাওড়ায়। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত ছিলেন ফোন লাইনে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, হাওড়ায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। হাওড়ায় আছে পরবর্তী খবরে। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা। আগামী সোমবার এসএসসি মামলার শুনানি। প্যানেল বহির্ভূত নিয়োগ সম্পূর্ণ জালিয়াতি, এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ৮,০০০ জনের নিয়োগ বেআইনি, ২৩,০০০ চাকরি বাতিল বা কেন করা হলো প্রশ্ন এসএসসির আইনজীবী রাকেশ দ্বিবেদীর। কেন সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন? সুপার নিউমেরিক সিবিআই তদন্তে স্থগিতাদেশ, বেআইনি নিয়োগ জেনেও কেন অনুমোদন প্রশ্ন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। বাকি অন্য তদন্তে কোনো স্থগিতাদেশ নয়। আপনাদের আবারও জানিয়ে রাখি, আগামী সোমবার এসএসসির মামলা। এক্ষেত্রে একাধিক প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়।
8,000 জনের নিয়োগ বেআইনি, 30,000 চাকরি বাতিল কেন? প্রশ্ন এসএসসির আইনজীবী রাকেশ দ্বিবেদী। অন্যদিকে কেনই বা সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন? সুপার নিউমেরিকে সিবিআই তদন্তে স্থগিতাদেশ। বেআইনি নিয়োগ জেনেও কেন অনুমোদন করা হলো সেই প্রশ্নই করেছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আপনারা জানেন গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল এবং সেই নির্দেশেই 2016 যে এসএসসি প্যানেল তা সম্পূর্ণ বাতিল করা হয় এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি সেই মামলাকে চ্যালেঞ্জ করে রীতিমতো রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং তার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সেই মামলায় এবার এমন মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা, আগামী সোমবার এই এসএসসি মামলার শুনানির সম্ভাবনা। প্যানেল বহির্ভূত নিয়োগ সম্পূর্ণ জালিয়াতি, মন্তব্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার যে এসএসসি মামলার জন্য আপনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, সেক্ষেত্রে সেই মামলার পরবর্তী শুনানি সামনের সোমবার এবং তার পাশাপাশি প্যানেল বহির্ভূত নিয়োগ সম্পূর্ণ জালিয়াতি এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, আমাদের সরকার, আমাদের শিক্ষা দপ্তর, কমিশন নির্দিষ্ট সময় তাদের মতামত জানাবে। দলগতভাবে আমাদের স্ট্যান্ড আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। যারা চাকরি গেছে আমরা তাদের পাশে আছি। তার কারণ আমরা চাই না কারোর পেটের ভাত চলে যাক, কারোর হাতের কাজ চলে যাক। ভারতবর্ষে যখন 45 বছরে সব থেকে বেশি বেকারত্ব, সেইখানে মানুষের চাকরি কেড়ে নেওয়া এবং তার যে মাইনে পাওয়ার টাকা তাকে ফেরত দিতে বলা, এটা অমানবিক বলে আমরা মনে করি এবং আমাদের দলের স্ট্যান্ড সেটাই, যেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজও বলেছে। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এর পাশাপাশি আপনাদের শোনাবো এই বিষয়ে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনি কি বলেছেন শুনুন। সুপ্রিম কোর্ট বলেছে আগামী সোমবার পর্যন্ত, কারণ এই পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন তাহলে এই গোটা মন্ত্রিসভাটাই ভোটের মধ্যে জেলে চলে যাবে। কারণ তৃণমূল কংগ্রেসই বলে দিচ্ছে বা তার উকিলই বলে দিচ্ছে যে পরিস্থিতি এমন গোটা মন্ত্রিসভাটাই জেলে চলে যেতে পারে। এর অর্থ এটাই দাঁড়ায়। হাইকোর্টের যে অবজারভেশন ছিল, পশ্চিমবঙ্গের মানুষ যেটা মনে করে, নিজেদের জীবন যৌবন খুঁড়িয়ে পরীক্ষার্থীরা বা চাকরি প্রার্থীরা যেটা মনে করে, আজকে সুপ্রিম কোর্টে সেই কথারই প্রতিধ্বনি হয়েছে। মানে এই সরকারটা একটা জালিয়াত সরকার। এই সরকারের আমলে দুর্নীতি হয়েছে, পুরো ব্যবস্থাটা একটা জালিয়াতি ব্যবস্থা এবং এই জালিয়াত কারা কারা তাদের খুঁজে বার করবার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এরপরে কি এই সরকারটার আর থাকার, মুখ্যমন্ত্রী শপথে বহাল থাকার কোন নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে? কোন বক্তৃতা করার অধিকার আছে আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশনের পর? আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা, আগামী সোমবার এসএসসি মামলার শুনানি এবং এ বিষয়ে সিপিএম এবং কংগ্রেস তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন পরপর শোনাবো আপনাদের। খুব স্বাভাবিক, রাজ্যের সরকার তারা এটা বোঝেননি যে সুপ্রিম কোর্টে তাদেরকে এই প্রশ্নটার মুখোমুখি হতে হবে। সুপার নিউমেরিক পোস্ট আইনের কোন ধারায় আছে? কোন একটা নিয়োগ প্রক্রিয়ার মাঝখানে মেধা তালিকার বাইরে থেকে পছন্দ মতো লোক নিয়োগ করবার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, যে কোনো প্রতিষ্ঠান তারা এই ধরনের যে কোনো কাজ করতে পারে। সুতরাং সুপ্রিম কোর্ট এই প্রশ্ন করবেন এটা জেনেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছেন। প্রশ্নের উত্তর দিতে পারবেন না এটা জেনেই সুপ্রিম কোর্টে গেছেন। যোগ্য যারা চাকরি হারালো তাদের সিম্প্যাথি কুড়োনো ছাড়া রাজ্য সরকারের আর কোনো পারপাস নেই। সমস্যার সমাধান তারা চান না, চাইলে 8,000-এর বেশি স্কুল উঠে যেত না। চুরির অভিনবত্ব, চুরির নতুন নতুন পন্থা, চুরির নতুন নতুন আবিষ্কারের নাম তৃণমূল। এই যারা দুর্নীতিগ্রস্ত, চুরিটা টাকা দিয়ে পোস্ট কিনলো, চুরি করলো, চাকরি চুরি করলো এবং যারা চাকরি চুরি করার জন্য টাকা দিল তৃণমূলের নেতাদের, এবং তৃণমূলের নেতারা যে টাকাটা দিয়ে চাকরি বিক্রি করলো, এই ক্রেতা আর বিক্রেতা এই দুটোরই তো মালিক হচ্ছে যারা, তারা এই পুরো বিষয়টাকে প্রশ্রয় দিয়েছে।
তাহলে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল শুধু অপরাধীদের লিগালাইজ করার জন্য। যারা চাকরিটা চুরি করেছে তাদের চাকরিটাকে লিগালাইজ করার জন্য এক অভিনব পন্থা আবিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস এবং সম্পূর্ণ তার দল এবং এই সরকার, তার ক্যাবিনেট এবং তার দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আর কত মুখ পোড়াবেন? মানুষের ট্যাক্সের পয়সায় সুপ্রিম কোর্টে গিয়ে আরেকটা বড় থাপ্পড় খেলো। সন্দেশখালীতে অস্ত্র, আদালতে পেশ সিবিআই এর। সরবেরিয়ায় পুলিশের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র মিলেছে। আবু তালেবের বাড়িতে ভাড়া দিয়ে রাখা হতো সেই সব অস্ত্র। বসিরহাট আদালতে জানালো সিবিআই। এনএসজি বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে, মামলায় যোগ হবে। সিবিআই সূত্রে এমনটাই খবর। শেখ শাহজাহানের সঙ্গে অস্ত্র কারবারের যোগ রয়েছে এমনটাই দাবি করেছে আজ সিবিআই। সিবিআই এর তদন্ত কি যেতে পারে এনআইএ এর হাতে? উঠছে সেই প্রশ্ন। আবু তালেবের বাড়িতে ভাড়া দিয়ে অস্ত্র রাখা হতো এমনটাই আজ তথ্য প্রকাশ করেছে সিবিআই। তার পাশাপাশি এনএসজি বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে সেটাও জানানো হয়েছে। অন্যদিকে শাহজাহানের সঙ্গে অস্ত্র কারবারের যোগ রয়েছে এমনটাই দাবি করেছে সিবিআই। সেখানেই প্রশ্ন উঠছে, এবার কি এই তদন্ত সিবিআই এর তদন্ত যেতে পারে এনআইএর হাতে? উঠছে সেই প্রশ্ন। ভূপতিনগরের ঘটনায় এনআইএ কে রক্ষা কবচ হাইকোর্টের। এজেন্সির অফিসারদের এখনই তলব নয়, নোটিশ জারি করে তলব করতে পারবে না রাজ্য পুলিশ। 2 মে মামলার পরবর্তী শুনানি, ততদিন তদন্ত স্থগিত থাকবে, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। ভূপতিনগরে বিস্ফোরণ তদন্তে আক্রান্ত হয় এনআইএ। আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনা, আমরা সম্প্রতি যেই ঘটনার সাক্ষী থেকেছিল বঙ্গবাসী, ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল এনআইএ আধিকারিকদের এবং সে বিষয়ে এবার নোটিশ জারি করে তলব করতে পারবে না রাজ্য পুলিশ এমনটাই বলা হয়েছে। অন্যদিকে 2 মে মামলার পরবর্তী শুনানি, ততদিন তদন্ত স্থগিত থাকবে, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। ভূপতিনগরে বিস্ফোরণ তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল এনআইএ কে এবং সেই মামলাতেই এবার এমন মন্তব্য, এমন নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো আমরা খেলার খবরের দিকে। আপনারা জানেন ইতিমধ্যেই আজ ইডেনে কিন্তু কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস এর খেলা রয়েছে এবং সেখানেই এই চাঁদি ফাটা গরমের মধ্যেও কিন্তু খেলা প্রেমীরা ভিড় জমিয়েছেন ইডেনে ইতিমধ্যেই এবং সেখানে আজ জয়ের স্মরণীতে কি ফিরতে পারবে কেকেআর, সেদিকেই প্রশ্ন রয়েছে এবং সে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ইডেন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আমরা দেখেছি যে এর আগের যে ম্যাচ ছিল সেখানে কিন্তু কেকেআর কে পরাজিত হতে হয়েছিল, সেক্ষেত্রে আজ কি পরিকল্পনা রয়েছে তাদের? আদৌ কি জয়ের স্মরণীতে ফিরতে পারবে কেকেআর? দেখো স্বর্ণালী, এটাই $1 মিলিয়ন কোশ্চেন, কারণ এর আগে আমরা জানি যে বিগত 3টি ম্যাচ যদি দেখি, প্রথম ম্যাচে 223 সেখানে রাজস্থানের জস বাটলার ম্যাচ বের করে নিয়ে যায়, তারপরে 222 কেকেআর করে, সেটাও 1 রানে জেতে, এবং গত ম্যাচে 261 করার পরেও কিন্তু হয়। তাই একটা ভয় অবশ্যই রয়েছে, কারণ দিল্লি হঠাৎ করে কিন্তু জেগে উঠেছে। গত ম্যাচে দিল্লি জয় পেয়েছে এবং যথেষ্ট চনমনে উত্তাপ যে কতটা বেড়েছে ইডেন গার্ডেন্সে সেটা বোঝা যাচ্ছে গতকাল থেকেই, কারণ এই প্রথমবার শাহরুখ খান গতকাল কেকেআর প্র্যাকটিস দেখতে এসেছিলেন এবং বোঝাই যাচ্ছে শাহরুখ খান বার্তা দিচ্ছেন যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিততে হবে। তিনি অবশ্যই উদ্বুদ্ধ করছেন কেকেআর ক্রিকেটারদের, তার একটা কারণ যে সৌরভ গঙ্গোপাধ্যায় অপর টিমে কিন্তু ক্রিকেট অপারেশন হেড, তাই সৌরভ ভার্সেস শাহরুখ এই ট্যাগটা কিন্তু রয়েছে এই ম্যাচে এবং এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একজন, আজকে কে ফেভারিট, কলকাতা না দিল্লি? কলকাতা স্যার। কে তোমার মনে হয় কে আজকে বাজিমাত করতে পারে, কে ট্রাম্প কার্ড? চান্স তো দুটোরই লাগছে, 50-50, বাট কলকাতাই জিতবে।
কলকাতাই জিতবে। কলকাতা জিতবে, কলকাতার ফ্যান্সরা বলছেন এবং আরো প্রচুর ফ্যান্সরা কিন্তু এদিক দিয়ে যাচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি 6 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এখান দিয়ে কিন্তু একদম বলা যেতে পারে যে জনপ্লাবন এবং এই এত গরম, তার মধ্যেও কিন্তু এই গরমকে তোয়াক্কা না করে প্রচুর ফ্যান্সরা এই মুহূর্তে ইডেনমুখী হচ্ছে এবং অবশ্যই শাহরুখ খান গত দুদিন ধরে এই কলকাতায় রয়েছেন। গতকাল প্র্যাকটিস দেখতে এসেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন এবং সৌরভ গঙ্গোপাধ্যায় সুজন মুখোপাধ্যায়, পিচ কুয়েটার সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে অনেকক্ষণ কিন্তু বাক্যালাপ করেন। তাই আজকে ইডেনের উইকেট কেমন হবে সেটাও কিন্তু বড় প্রশ্ন। আজকেও কি সেই রানের ফেস্ট হবে? যা সূত্রের খবর তাতে এটাই বোঝা যাচ্ছে যে আজকেও কিন্তু রান হবে এবং যথেষ্ট ভালো রান হবে। এবং অপরদিকে মিচেল স্টার্ক, এই ক্রিকেটারটিকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, মিচেল স্টার্ক কি আজকে খেলবেন? গতকাল ছোট রান আপ নিয়ে কিন্তু তিনি বোলিং করেছেন, নিজেকে নিংড়ে দিয়েছেন। তাই আজকে প্লেইং 11-এ মিচেল স্টার্ককে দেখা গেলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। ভরত অরুণ যিনি বোলিং কোচ, তিনি গতকাল হর্ষিত রানাকে নিয়ে কিন্তু অনেক গেম প্ল্যান এঁকেছেন। আজকে কতটা সেটা ম্যাটেরিয়ালাইজ করতে পারে হর্ষিত রানা সেটা অবশ্যই সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তে উত্তাপ বাড়ছে ম্যাচকে ঘিরে। কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবিলে 2য় স্থানে রয়েছে, দিল্লি ক্যাপিটালস 6ষ্ঠ স্থানে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই ম্যাচকে ঘিরে কিন্তু আলাদা উত্তেজনা রয়েছে। প্রচুর ফ্যান্সরা যাচ্ছে এবং আমি কিছু ফ্যান্সকে ধরার চেষ্টা করব। অবশ্যই এক্ষেত্রে কলকাতার ফ্যান্স যারা রয়েছে, কি মনে হচ্ছে আজকে কে জিতবে? কলকাতা জিতবে আজকে মনে হচ্ছে, কলকাতা জিতার চান্সটা বেশি। 261 করার পরেও হার, ওই জন্যই তো আজকে কলকাতা। শাহরুখ ভার্সেস সৌরভ, সৌরভের জন্য কিছু বলবেন? না, সৌরভের জন্য আর কি বলবো। জিন্দাবাদ, আমরা কলকাতার লোক আছে একদম। তারা একটা চিয়ার করুন কলকাতার জন্য। কলকাতার জন্য আমরা কলকাতার সাপোর্টার, কলকাতার সাপোর্টার, কলকাতা জিতুক আমরা চাই সবাই। আমরা অনেক দূর থেকে এসেছি খেলা দেখতে কলকাতার জন্য সাপোর্ট হয়ে, আমাদের খুব ভালো লাগছে। এখনই জিতলে আরো খুব আনন্দ হবে। তোমরা সবাই মিলে একটা চিয়ার হয়ে যাক কলকাতার জন্য, কলকাতার জন্য একটা চিয়ারিং হয়ে যাক। কেকেআর জিন্দাবাদ, কেকেআর জিতেগা, কেকেআর জিতেগা। বোঝাই যাচ্ছে সোনালি, এখানে কিন্তু একদম পরিষ্কার যে এখানে যে উন্মাদনাটা ধরা পড়ছে ইডেন গার্ডেন্সের সামনে, এর থেকে পরিষ্কার যে কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু আজ গলা ফাটাচ্ছে কেকেআর ফ্যান্সরা। কি বলতে কলকাতা মে কেকেআর বোঝা যাচ্ছে, মানে আবাল বৃদ্ধবনিতার সমাবেশ আজকে ইডেন গার্ডেন্সে এবং অবশ্যই কেকেআর এর জন্য গলা ফাটাচ্ছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য কিন্তু আজকে অনেক ফ্যান্সরা আসছেন এবং দাদার জন্য কিন্তু গলা ফাটাবে। তাই ফ্যান বেস আজকে ভাগ হচ্ছে ইডেন গার্ডেন্সে। এই হাই ভোল্টেজ ম্যাচে কে জেতে শেষ পর্যন্ত সেটা অবশ্যই সময় বলবে। আজকে রাত বাজিগারের রাত হয় না প্রিন্স অফ ক্যালকাটা হাসেন, সেটা অবশ্যই কিন্তু সময় বলবে। তবে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স ফ্যানরা যথেষ্ট ভাবে কিন্তু চিয়ার করছেন কেকেআর এর জন্য। সোনালী একদমই জয়জ্যোতি, অবশ্যই সেই হাই ভোল্টেজ ম্যাচের দিকে আমাদেরও নজর থাকবে। সেখানে কি হয় তার ফলাফল, তার জন্য অবশ্যই মুখিয়ে রয়েছে কলকাতাবাসী। ধন্যবাদ তোমাকে জয়জ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ইডেন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।